হে গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? তো এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। তো একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো এখন বিয়ে বাড়ি যাব। আর এখন বাজে 8টা। আর দাদারও নিমন্ত্রণ আছে, দাদা ডোমজুর থেকে আসছে। তো দুজনে একসাথে যাব, আমি এখান থেকে যাব আর দাদা ওখান থেকে আসবে। বিয়ে বাড়িটা আছে বরগাছিয়াতে, তো সেখানেই যাব। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন গিফট নিয়ে নিয়েছি আর এখানে হেলমেটও বার করে নিয়েছি। তো এবার আমরা বেরোবো, এখান থেকে এবার বেরোবো। ঠান্ডা আজকে কমই আছে, একদম ঠান্ডা কম। তাই রাস্তাঘাটে লোকও আছে আজকে এখন। আমরা এখন চলে এসেছি লজের সামনে, আর এটা একটা গ্রাউন্ড আর ভেতরে লজটা আছে। আর এই যে এখানে দাদা দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল, আমি তুলে দিলাম। এখন ভেতরে প্রবেশ করছি, আর ভিড় তো ভালোই হয়েছে। যেহেতু আমরা আজকে লেট করে গেছি, তো ঠিকই আছে, এই সময়টাই পারফেক্ট। একটু লোকজন না হলে বিয়ে বাড়িতে গিয়ে মজা নেই। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। প্রথমে তো যাব, গিয়ে গিফটটা দেবো। চারিদিকে লাইটের ডেকোরেশনটা খুব সুন্দরই ছিল, আর এখানে স্টল বসেছিল। স্টলে আমরা পরে আসছি, আগে দেখা করে আসি। তো স্টেজে গিয়ে প্রথমে আমরা গিফটটা দেবো, সেখান থেকে তারপর আশপাশ একটু ঘুরবো। তারপর দাদার আমি স্টেজে উঠে গিফটটা দিয়ে এখানে চলে এলাম স্টলের কাছে কফি খাওয়ার জন্য। তো দাদা ওদিকে পকোড়া নেওয়ার জন্য গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি কফি নেব বলে। কারণ ভিড়টাও তো ছিল, তো আমি এখানে কফি নিচ্ছি, দাদা ওখানে পকোড়াটা নিল। তারপর এখানে আমাকে কফি দিল, কফিটা খুব সুন্দর হয়েছিল। আর এই শীতকালে যত গরম জিনিসই দিক কিছু মনেই হয় না। আমার তো হাত পুরো ঠান্ডা হয়ে আছে, তো কফি নিলাম, হাতটা কাঁপছে। আর এখানে দাদা পকোড়া নিয়ে এসেছে, এখানে আমরা এখন পকোড়া খাচ্ছি। কাজটাকে মিডিলে রেখে, আর এই যে চারিদিকে ডেকোরেশনটা করেছে খুবই সুন্দর লাগছিল। আর এখানে এখন আমরা কফি খাচ্ছি গরম গরম, আর একটা সেলফিও নিয়ে নিলাম। আর এখানে এখন ভিড় বাড়ছে, কারণ কনে যাত্রীরাও এসে গেছে। তাই আমরা ঠিক করলাম যে এবার খেয়ে নেওয়াটাই বেস্ট হবে, কারণ রাতও বাড়ছে, দাদাদের আবার বাড়ি যেতে হবে। তো এখানে আমরা চলে এলাম প্রথমে ফুচকা খাওয়ার জন্য। তবে ফুচকাটা আমরা শুকনোই খেয়েছিলাম, মানে আলু দিয়ে খেয়েছিলাম মশলাটা দিয়ে। জল আমরা খাইনি, কারণ জল খেতে অতটা ভালো লাগে না। আর এখানে এখন বাজি ফাটানো চলছিল, তো সেগুলো দেখছিলাম। দেখতে দেখতে এখানে আমরা বাইরের দিকে একটু ঘুরতে গেলাম, দেখলাম কনে যাত্রীরাও দাঁড়িয়ে আছে, কারণ আরও গাড়ি আসছে, তারা সমস্ত তত্ত্ব নিয়ে ভেতরে যাবে বলে। আর এখানে এখন দেখতে পাচ্ছি যে সমস্ত লোকেদের খেতে বসিয়ে দিয়েছে। আর যেহেতু এই ব্যাচে আমরা বসতে পারলাম না, তাই ভাবলাম যে যেখানে রান্না হচ্ছে সেখান থেকে একবার ঘুরে আসি। তো এখানে দেখো গরম গরম পকোড়া ভাজা চলছে, আর ওদিকে কচুরি করা হয়েছে। এখানে সমস্ত বেলা চলছে কচুরি। তো এগুলো দেখতে খুব ভালোই লাগে। তো ওনারা দেখছিলেন যে ভিডিও করছি। তারপর আমরা এখানে খেতে বসে পড়লাম, ব্যাচ খালি হতে। দাদা আমার পাশে বসেছে, আর প্লেট চলে এলো। আর এটা হলো মেনু কার্ড। মেনু কার্ডে এই যে কৌশিকদার ছবি, আর ওটা বৌদির ছবি। তো দেখো এই এই রান্নার আইটেম আজকে হয়েছে বিয়েবাড়িতে। তারপর এখানে এই যে ইদ্রিসদা, এটা দাদার বন্ধু, দাদার সাথে এসেছে। তারপরে এখানে আমাদের স্টার্টিং আইটেম চলে এলো ফিশ কাটলেট, আর কাটলেটটা খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে এলো কড়াইশুঁটির গরম গরম একদম কচুরি। কচুরিটা খুব সফট হয়েছিল আর খাস্তা হয়েছিল, হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছিল। তারপরে চলে এলো চানা পনির, আর চানা পনিরটা খুব সুন্দর হয়েছিল, আমি তো দুবার ধরে নিয়েছিলাম। তারপরে একটা কচুরিকে আর একটা কচুরি নিলাম, আর অল্প করে একটু আলুর দম, কাশ্মীরি আলুর দম নিয়ে নিলাম, কারণ চানা পনির দিয়ে একবার খেয়েছি, আলুর দম দিয়ে একটু ট্রাই করতে চাইলাম। আর এই যে আমাদের বড়মশাই এখানে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। আর তারপরে চলে এলো গরম গরম ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসের মধ্যে ভরপুর পরিমাণ কাজু কিশমিশ ছিল, যেটা আমার খুবই প্রিয়। তারপরে চলে এলো একদম চিকেন কষা, চিকেন কষাই বলা চলে এটা, কারণ গ্রেভি ছিল, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল। যে খুব একটা রিচ হয়েছিল তা না, খুব সুন্দর খেতে হয়েছিল। তেলটাও ঠিক অ্যাডজাস্ট করেই রাঁধুনি রান্নাটা করেছে। তারপর সামান্য আরেকটু ফ্রায়েড রাইস নিলাম, আর এখানে খাওয়া দাওয়া চলছে। আবার একটু চিকেন কষা নিলাম। তারপরে চলে এলো চাটনি, আমের চাটনি, তাতেও কাজু কিশমিশ ভালোই ছিল। তারপর আমি পাঁপড় নিলাম, যেহেতু আমি পাঁপড় ভালোবাসি, তাই পাঁপড়টাকে আমি দুবার চাইলাম, বললাম যে আর একটা দাও, কারণ চাটনি দিয়ে আমার পাঁপড় খুব সুন্দর লাগে। তো এখানে পাঁপড় দিয়ে এখন চাটনি খাওয়া চলছে। তারপরে আসছে আমাদের রসগোল্লা। তো রসগোল্লা 2 পিস নিলাম। তারপরে রিপিট এসেছিলো, কিন্তু আমি তারপরে আর নিইনি, কারণ পেট ভরে গেছিলো আর ভালো লাগছিল না। এমনিতেই আমি কলকাতা গেছিলাম, তার ভিডিও আসবে। তারপর এখানে চলে এলো সন্দেশ, সন্দেশটাও খুব ভালো হয়েছিল। তারপর এখানে হাত ধোয়ার জন্য বাটি দিয়ে গেল, আর গরম জলে হাতটা ধুতে সেই লাগছিল, আরাম লাগছিল এই ঠান্ডায়। তারপর এখানে আইসক্রিম খাওয়ার জন্য স্টলের কাছে চলে এলাম, আর এখানে আইসক্রিমের কাটিং চলছে। যেহেতু একটা ব্যাচ উঠেছে, তো এখানে সমস্ত সাজানো আইসক্রিমগুলো শেষ হয়ে গেছে, একটু ওয়েট করলাম। তারপর এখানে দাদা আইসক্রিম নিল,
একটা বাটারস্কচ ফ্লেভার ছিল, আমিও নিয়ে নিলাম আর রিদিশদাও নিয়ে নিল। তো তিনজনে এখন আইসক্রিম খাচ্ছি শীতকালে, আর যেহেতু আইসক্রিম খেয়েছি তাই গলাটা হালকা খুসখুস করছিলো, তাই খাবার পরে চলে গেলাম কফি খেতে। আইসক্রিম খেয়ে আমরা কফি খাচ্ছি, ভাবো তাহলে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তো ভিডিওটা সবাই লাইক করে দেবে, ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দেবে, আর ইনস্টাগ্রামে ভিডিওটা ছাড়বো তো সেখানেও দেখে নিও, সবাই ফলো করে দিও। চলো টাটা, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার বাড়ি যাব, অনেক রাত হয়েছে, 10:30 বাজতে যায়। চলো টাটা। বাড়ি ফিরছি আর সেই লেভেলের ঠান্ডা লাগছে, তখন লাগে না এখন লাগছে বিশাল ঠান্ডা ভাই।